আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকের শরণার্থীদের অনেকগুলো প্রয়োজনীয় ইনফরমেশন যা জানতে আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকতে হবে। আজ জানুয়ারি মাসের 6 তারিখ। প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পারবেন যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকেন। ভিডিওটি শেয়ার করবেন, ওনারাও এই প্রয়োজনীয় ইনফরমেশনগুলো যাতে সঠিকভাবে জানতে পারে। আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য থাকলে একইভাবে জানাতে পারেন, কারণ এই ইনফরমেশনগুলো জানার অপেক্ষায় রয়েছেন বহু পরিবারের সদস্য যাদের প্রিয়জন ঘর থেকে বেরিয়েছে, মাস পেরিয়েছে, বছর পেরিয়েছে, অথচ সর্বশেষ কোনো ইনফরমেশনই তাদের কাছে নেই। আমাদের ভিডিওগুলোতে আপনারা পরামর্শ দিতে পারেন, আমরা যে তথ্যগুলো দিচ্ছি আপনাদেরকে সেটি আপনারা কীভাবে নিচ্ছেন, এটি থেকে আপনারা কতটা উপকৃত হয়েছেন, বা আপনারা নতুন করে আরও কি জানতে চান আমাদের কাছ থেকে। জীবন এবং জীবিকার সন্ধানে এভাবেই ভূমধ্যসাগর, এজিয়ান সাগর, আটলান্টিক উপকূল পাড়ি দিয়ে বাংলাদেশিদের ইউরোপ যাওয়ার যে প্রচেষ্টা, যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। তুরস্কের উপকূল ব্যবহার করে গ্রিসের উপত্যকা বা দ্বীপগুলোতে, যেটি নববর্ষের শুরু থেকেই রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করার চেষ্টা অব্যাহত রেখেছে। একইভাবে গ্রিস কোস্টগার্ডও নৌকাকে আটকানো, শরণার্থী প্রতিরোধ করা, বিতাড়িত করা যে প্রচেষ্টা সেটি অব্যাহত রেখেছে। সর্বশেষ এই অঞ্চলের একটি প্রতিবেদনে যে তথ্যটি শেয়ার করে এনজিও সংস্থা, 14টি শিশু, যেটি 37 জন লোকসহ একটি নৌকা গ্রিক কোস্টগার্ড চিউসের উত্তর পূর্ব গ্রিক দ্বীপ ফাসাস থেকে নৃশংসভাবে পেছনে ঠেলে দিয়েছে, যেটি তুরস্কের উপকূলের দিকে পুশব্যাক করেছিল। অস্থিতিশীল প্লাস্টিকের নৌকাটির উপর নির্যাতনও করেছিল তারা, মারধর করেছিল লোকজনকে, যেটা কোস্টগার্ড মুখোশ ব্যবহার করেছিল। আমরা এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম গ্রিক কোস্টগার্ড কীভাবে বর্তমান সময় মুখোশ ব্যবহার করে অভিবাসীদের নির্যাতন করে থাকে। গ্রিক কোস্টগার্ড যেটি লম্বা লাঠি ব্যবহার করেছিল আঘাত করার জন্য, যা ঘটনায় যারা আঘাতপ্রাপ্ত হয়েছে তাদের দেওয়া তথ্য মতে তারা ঘুরিয়ে ফিরিয়ে লাঠিচার্জ করেছিল সাধারণ মানুষের উপর। গ্রিক কর্তৃপক্ষের এই অবৈধ বিপজ্জনক পরিস্থিতি নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে বেশ কয়েকটি এনজিও সংস্থা। হত্যাকাণ্ডের ঘটনার জন্য গ্রিক কোস্টগার্ডকে সরাসরি দায়ী করা যাবে, যেহেতু তারা কন্টিনিউ এই ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে। রিও কর্তৃপক্ষ সর্বশেষ এক্স হ্যান্ডেলের দেওয়া বার্তায় নিশ্চিত করেছে 2024 সালে একই পদ্ধতির অবলম্বন করে প্রায় 15,000 মানুষকে জোর করে তুরস্কের উপকূলের দিকে ঠেলে দিয়েছে, যারা জীবন এবং জীবিকার সন্ধানে বলাকান রোড ব্যবহার করে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিল। যদিও এই প্রতিবেদনে কোন জাতীয়তার কতজন ছিল তা নিশ্চিত করতে পারেনি তারা। তিউনিসিয়ার উপকূল, যেটি মরুভূমিতে অ্যালামফোন রেডিও টেকনোলজি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে সীমান্তের কাছে যেতে তাদেরকে বাধ্য করা হয়েছিল এবং সেখানে তাদেরকে মরুভূমির দিকে ঠেলে দেওয়া হয়েছিল। তবে এই প্রতিবেদনে অবস্থান যেটি দেখানো হয়েছে, যেটি সাহারা মরুভূমি দেখানো হয়েছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, এখানে একটা গ্রিন সিগন্যাল দেখা যাচ্ছে, মানে এই লোকগুলোর অবস্থান যেটি অ্যালামফোন রেডিও টেকনোলজি তাদের এক্স হ্যান্ডেলের দেওয়া বার্তায় নিশ্চিত করেছিল। ইউনিশিয়ান কর্তৃপক্ষের সাথে আপনারা জানেন যে ইউরোপীয় ইউনিয়ন এবং ইতালির পৃথক পৃথক চুক্তি রয়েছে অভিবাসী আটকানো, বাধা দেওয়ার জন্য। আর তিউনিসিয়ান কর্তৃপক্ষ এই ধরনের অত্যাচার দীর্ঘদিন থেকেই করছে, যেটা নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই তথ্যগুলো দেখে নিতে পারেন। তিউনিসিয়ার ভেতরে থাকা লোকজনের উপর তিউনিসিয়ার বর্তমান স্বৈরশাসক কাউস সাঈদ এবং তার মদতপুষ্ট লোকজনের যে অত্যাচার, যেটি অলরেডি সারা পৃথিবীতেই বিতর্কের জন্ম দিয়েছে। এদিকে 31 জন শরণার্থী নিয়ে একটি নৌকা বিপদে পড়ার তথ্য প্রকাশ করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি, যেটি তুরস্ক থেকে ছেড়ে আসার পর এখানে যে রেড সিগন্যালটা দেখতে পাচ্ছেন, এখানেই তাদের অবস্থান। অভিবাসীদেরকে সহযোগিতা করার জন্য অ্যালামফোন রেডিও টেকনোলজি একটি বার্তা প্রচার করেছে, যা সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া তথ্যে নিশ্চিত করা হয়েছে। এদিকে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে 2024 সালে 2200 জন অভিবাসী নিখোঁজ বা মৃত্যু হয়েছে বলে একটি তথ্য প্রকাশ করেছে আমেরিকান ভিত্তিক একটি এনজিও সংস্থা। এই প্রতিবেদনে তারা দেখিয়েছে
শতাধিক শিশু কিশোর রয়েছে এই মৃত্যুর তালিকায়, যা ইউনিসেফের সহযোগিতা নিয়ে এই সংস্থাটি এই তথ্য প্রকাশ করে, যেটি একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে। বিপজ্জনক পথ হিসেবে দেখানো হয়েছে লিবিয়া তিউনিসিয়ার উপকূল ব্যবহার করে ইতালি যাওয়াটা। এই পথ প্রতিনিয়তই আরও বিপজ্জনক হয়ে উঠবে বলেই তারা মনে করছে। এদিকে ধারাবাহিকভাবে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনের উপত্যকা বা দ্বীপগুলোতে শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে, যেটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে স্পেনিশ সরকারের মুখপাত্র সালভেন্তো মার্তিনো। সর্বশেষ এল হিউরো থেকে 59 জন শরণার্থী উদ্ধার সহ বিপজ্জনক অসুস্থ শরণার্থী উদ্ধার এবং তাদেরকে সহযোগিতা নিয়ে আরও বেশ কিছু তথ্য ইনফরমেশন তারা তাদের এক্সেন্ডেলের এই বার্তায় প্রচার করে। ধারাবাহিকভাবে আপনারা জানেন যে গত বছর রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনে প্রবেশ করেছিল, চলতি বছরও সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এদিকে আলজেরিয়ার উপকূলে নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যুর একটি তথ্য শেয়ার করেছে একটি কেন্দ্রীয় সংস্থা, যেখানে 5টি মৃতদেহর যেটি বক্স দেখানো হয়েছিল। এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে আলজেরিয়া থেকে নৌকাটি স্পেনের দিকে ছেড়ে যাওয়ার পর নৌকাটি বিপর্যস্ত হয়েছিল, যেখানে 6 জন এর মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে, একজন বেঁচে আছে। শুধুমাত্র বাবা বেঁচে আছে, তার স্ত্রী সন্তান সবাই নৌকাডুবিতে মৃত্যুবরণ করেছে। দর্শককে চরম নিষ্ঠুরতার এক গল্প। এই বাবা জীবিত থাকলেও সে আদৌ জীবিত রয়েছে কিনা আপনারা অনুভব করে দেখবেন। তার সন্তান, স্ত্রী, 5 জনকেই সে হারিয়েছে নৌকাডুবিতে। এখন শুধুমাত্র সে একাই বেঁচে আছে। আর এই ধরনের ঘটনাগুলো প্রতিনিয়তই বেড়েই চলেছে ইউরোপে যাওয়ার জন্য। কখনো তুরস্ক থেকে, কখনো লিবিয়া থেকে, কখনো তিউনিসিয়া থেকে, বর্তমানে আলজেরিয়া, মৌরিতানিয়া, সেনেগাল, মরক্কো এই দেশগুলো ব্যবহার করেও অভিবাসীরা স্পেনে যাওয়ার চেষ্টা করছে, আর এভাবেই মৃত্যু হচ্ছে। সর্বশেষ স্পেনিশের একটি এনজিও সংস্থার তথ্য মতে 2024 সালে 10,000 অভিবাসীর নিখোঁজ মৃত্যুর একটি তালিকা রয়েছে। তাদের তথ্য মতে এটি আরও অনেক বেশি, কারণ সকল ইনফরমেশন তাদের কাছে আসেনি। যেহেতু অনেকগুলো দেশের উপকূল ব্যবহার করে অভিবাসীরা স্পেনে আসছে, আর এই তথ্য সংগ্রহ করার জন্য কোনো এনজিও সংস্থা বা কেউ কাজ করছে না। সংগ্রহ করা প্রতিবেদন এটি দেখানো হয়েছে। এখানে পাকিস্তানে অসংখ্য মানব পাচারকারী গ্রেপ্তারের নতুন একটি তথ্য প্রকাশ করেছে পাকিস্তান কর্তৃপক্ষ। ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে পুলিশ অপারেশন চালিয়েছে বিভিন্ন অঞ্চলে এ ধরনের কার্যক্রমের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা পাকিস্তান থেকে অভিবাসীদেরকে বিপজ্জনক পথ ব্যবহার করে ইউরোপে প্রবেশ করানোর লোভ দেখিয়ে নিয়ে যায়, যার ফলাফল আপনারা দেখেছেন 2024 সালে একটি নৌকাডুবিতে রেকর্ড সংখ্যক পাকিস্তানের মৃত্যু। তখন পাকিস্তানের 3 দিনের শোক ঘোষণা করা হয়েছিল, যেটি সরকারিভাবে। যুক্ত থাকুন আমাদের সাথে এইভাবেই প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখার জন্য।